হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম সকাল সকাল। আর কল্পনা ব্লগটা তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। স্কিপ না করে একটু দেখে নাও। এই দেখো প্রায় বাসি কাজ শেষের দিকে। শুধু এই দেখো নির্মা জলে ভিজিয়ে নিয়েছি, অনেকগুলো ভেজানো আছে। আর এখানে ততক্ষণে তোমাদের দাদাভাই দেখো নিম শাক নিয়ে এসে রাখলো, এগুলো বাছতে হবে। আর যদি দোকান যায় তাহলে একেবারে দোকানে নিয়ে চলে যাব। আর পাম্প দিয়েছি, পামে জল উঠছে, এই দেখো এটা বন্ধ করে এবার কাচতে যাব। আর মোটামুটি অর্ধেক কাজ করে আমি চাটা বসে বসে স্নানসের গান শুনতে শুনতে খেয়ে নিয়েছি, ভক্তিমূলক গান। আর এবার আমি কাচবো। কেচে ততক্ষণ ওর সাবানটা একটু ক্ষয় হয়ে গেছে, অন্য সাবান নিয়ে চলে আসি। ওই সাবানটা নিয়ে এসে কেচে নিই। আর সব কাজ হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ বলতে তেমন কিছু দেখায়নি। আমি কি করবো বলো তো, এগুলো কেচে স্নান সেরে পুজো সেরে এবার ফিরে আসছি। চলো টাটা। এই যে আমি একদম ধুয়ে মুছে রেডি করে দিয়েছি, বাসি কাজ সমস্ত শেষ করে পুজো সেরে চলে যাচ্ছি। এবার দোকানে যাব। দোকানে যাবার আগে কি করব সেটাই ভাবছি। চলো খেয়ে নেব না যে দোকানে খাবো সেটাই ভাবছি। এই যে বেশি কিছু কাচিনি, কিন্তু তবুও কতকগুলো কেচেছি, এখানেই শুকিয়ে যাবে আজকে, এখানে মেলে দিলাম। আর আমি এই দেখো বাবু যাবে স্কুলে, ওই জন্য রেডি হয়ে গেছে, একসাথে চলে যাবে। এই দেখো পুজো হয়ে গেছে। পুজো একেবারে শাড়ি পরেছিলাম স্নান সেরে। চলো দোকানে যাব। আজ থেকে কদিন হলো দোকানে যাইনি, আর বাবুর সাথে চলে যাব। চললাম, নাকেরটা খুলেছি ব্যথা করছিল বলে। প্রচন্ড রোদ, দেখো কতটা ঘুমটা দিয়ে দিয়েছি। আর যাচ্ছি, চলো। এই যে চলে এলাম দোকানে। এই দেখো বাবু দাঁড় করলো সাইকেলটা। কি করছে? তোমার কাছে চাবি আছে? লাই ফোন করেছিল। এই যে আজ হবে কুমড়োতে গাজর দিবে। এদিকে চলো, পোস্তটাও হয়ে গেছে। যতক্ষণে এটা সেদ্ধ হলো, মুড়িটা খেয়ে নিলাম। কলাই আর মুড়ি, মানে বুট সেদ্ধ নয়, বুট ভিজা ছাতু মুড়ি। চলো পোস্তটা হয়ে গেছে। যা রোদ। চলো আমি ততক্ষণে কুমড়া তোমার দাদাভাই কেটেছে, আর আমি কুমড়ো সবজির জন্য আলুগুলো কেটে নিই বসে বসে। তারপরে আরও অনেক কাজ। দোকানে আসা মানেই বুঝতে পারছো অনেক কাজ, শুধু রান্নার কাজ, কাটাকাটি বাটাবাটি আর ধোয়াধুয়ি, এগুলোই কাজ। মাছ রয়েছে, মাছগুলো ধুতে হবে, মাছগুলো ভাজতে হবে, ওইগুলোই অনেক কাজ রয়েছে। আগে নিম শাকগুলো এই দেখো নিয়ে চলে এলাম। আর এই নিম শাকগুলো আমি বেছে নেব ততক্ষণে। এখন যেহেতু আর কোনো নেই, ওই তোমার দাদাভাই ভাত বসালো, দুটো চোলা ধরিয়েছি, ওই জন্য জলদি হয়ে যাবে, কোনো টেনশনের ব্যাপার নেই। নিম শাকগুলো আমি একটা একটা করে বেছে নিই, একটা মুকুল হয়ে গেছে তো, পাতাগুলো একটা করে বেছে তারপরে আবার রান্নার যাব। নিম শাকগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, থাক। একবার ক্লিন করে নিয়ে, এগুলো দেখছো মাছগুলো আছে। আলু আমি কেটে নিয়েছি, তোমার দাদাভাই সবজিটা বসাচ্ছে। এই দেখো আলু কেটে দিয়েছি, এখানে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, পোস্ত হয়ে গেছে। চলো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, আর যাচ্ছি একটু ঘুরু করতে। সাথে সাথে যাচ্ছি, রোড ক্রস করতে না আমার প্রচন্ড ভয় লাগে। দেখছো কত স্পিডে গাড়ি আসছে। চলে এলাম এখানে ছাওয়া তলে বসতে, কি আরাম। যদি না কাজ করে চুপচাপ করে বসতে পারি কত মজা বলো তো। এই দেখো আমাদের বট গাছটা কেমন সুন্দর হয়েছে বলো তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ,
তোমাদের দাদা ভাই লাগিয়েছে দেখো, পলাশ ফুল হয়ে গেছে তো হ্যাঁ, আর না হয় এই চলে এলো কি বলে তো, এই দেখো পলাশ ফুল হয়ে গেছে, এই যে মানে বসন্ত চলে এলো। দেখো আমাদের নতুন মন্দিরটা দেখতে পাচ্ছ, দেখাচ্ছে এখান থেকে, এই দেখো যজ্ঞস্থলটা নতুন করে করলো। এখন এই গাছতলায় তো মজা বসতে দাঁড়াতে, ওই জন্য এখানে দেখো এই যে এখানে এটা বানানো হয়েছে, আমরাই বানিয়েছি। আর এখানে চলে এসেছি, এদিক ওদিকে দেখছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটা না ঘুঘুড়ি পাখি রয়েছে, দেখো ঘুঘুড়ি পাখি বসে রয়েছে বাসাতে, দেখতে পেলাম, দেখলে নতুন জিনিস, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ঘুঘুড়ি পাখি কই, এই দেখো বাসাটা দেখতে পাচ্ছ, এই দেখো। আর পাখিটাও এখনো বসে রয়েছে, ঘুঘুড়ি পাখিটা, এই যে দেখা যাচ্ছে লেজটা। পাখিটা মনে হচ্ছে তা দিচ্ছে, তাই না? সবজি চাপিয়ে ভাত বসিয়ে গেছি, দেখো বেটাতে, এই যে সবজিটা হচ্ছে। হ্যাঁ দেখো, চলো মাছগুলো এবার ভেজে নিই। দেখো বাটা মাছ বাট নাকি, সবজিটা হয়ে গেছে, ভাতও নামিয়ে নিল তোমাদের দাদা ভাই, ফ্যান ঝরালো। এই যে সবজি রেডি, তাহলে মাছগুলো নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে এখানে ঘরের ভাতটা বসিয়ে দিলাম। টমেটো কেটে নিয়েছি, এবার চাটনিটা বসিয়ে দিই। দেখো রান্না কমপ্লিট, আলু মাখা করেছি, এখানে পোস্ত, আর এখানে ডাল রয়েছে, এখানে এখানে দোকানের ভাতটা বড় হাঁড়িতে, ওখানে ঘরেরটা, আর এখানে কুমড়োর সবজিটা রয়েছে, এখানে চাটনি, আর এখানে মাছ ভাজাগুলো রয়েছে, নিচে মাছের ঝোল, পাঁপড়, পেঁয়াজ লঙ্কা, পাঁপড় আরও ভাজতে হবে, এখনই ভাজবো গা। আর ওই দেখো গাড়ি লেগে গেছে, কাস্টমার চলে এসেছে। আর বেশি কিছু বলতে পারছি না, বেশি কিছু দেখাতেও পারবো না। নিম শাকটা করে নেব ঘরে, তাহলে খেয়ে নেব, অনেক গাড়ি লেগে গেছে, গাড়িয়েই বেশি। এই দেখো নিম শাকগুলো অর্ধেক অর্ধেক খড়িয়েছিল, সেগুলো আবার আমি খড়িয়ে ভাজবো, এগুলোই ভেজে নিই একটু জলদি করে, তারপর খেয়ে নেব। খেয়ে এবার বিকেলবেলা করে কথা হচ্ছে। নিম শাকগুলো এই দেখো সেদ্ধ হয়েছে, আলু দিয়েই ভালো খাই আমরা, তার জন্যই বেগুন দিয়ে খুব কম করি। এই দেখো নিম শাক ভাজা রেডি, তেমন কিছু দেখানো হয়নি। আর এই যে তোমাদের দাদা ভাইকে খেতেও দিয়ে দিয়েছি, নিম শাক ভাজা, সবজি, চাটনি, পোস্ত দিয়ে, ডাল দিয়ে। আর আমি একটু পরে খাবো, যেহেতু দোকান তো কেউ না কেউ চলেই আসবে। আর তোমাদের দাদা ভাই খাওয়া হওয়ার পর আমি খাচ্ছি, দেখো ওই দিয়েই। দেখো সব সামুটে দিয়েছি, হ্যাঁ। আর এবার চা খাবো, তোমার দাদা ভাই তো তখন চাটা করে নিল, আজকে আমি করিনি, বেশি কিছু দেখাতেও পারিনি, ভিড় ছিল। দোকানে এলে প্রতিদিনের ভিড় থাকে, কিছু করার নেই, এইভাবেই পেরিয়ে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। এই দেখো চা খাচ্ছি, চাটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। নর্মাদে ভালো আসছে, এদের থেকে ভালো আসবে এখন। ভালো হয়েছে, হাই
হাই ফ্রেন্ডস, চলে এলাম ঘরে। ঘরে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে তোমার দাদাভাই স্নান করলো, আর এই দেখো রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি এই যে। তাহলে চলো চললাম, দেখতে থাকো। এখন 4টা হয়ে গেছে, 4টা 5 হয়ে গেছে। বললাম দেখাই যাবো আর ঘুরিয়ে যাবো। এই দেখো যাচ্ছি, আর আমি আর বাবু তো এখন স্কুল থেকে আসেনি। এগুলা এই যে পৌঁছে গেছি। সেদিনও একবার এসেছিলাম কিন্তু কাজ হয়নি, আজকেও এবার কি হয় চলো দেখি। চলে এলাম দোকানে শপিং মলে নেওয়ার জন্য এসেছি। আজকে ডকুমেন্ট আরে সব নিয়ে চলে এসেছি, কিন্তু কি হবে জানি না। কিন্তু বাজাজে আমি করব না। যদি বাজাজ ছাড়া অন্য কোনো কোম্পানিতে হয় তাহলে আমি করে নেব, আর নইলে হবে না। দেখিনি, চলো কথা বলে নিই, ওই জন্য এসেছি। ওই যে গাড়ি দাঁড় করে দিলাম, দেখো বাইরে কতগুলো চেয়ার রেখেছে। চলে এলাম, দেখো ঢুকে গেছি। ক্যামেরা ধরার তো লোক নেই, আমি দেখাচ্ছি, আমাকে তো দেখতে পাচ্ছ না। এই দেখো সোফা, এই যে বেড, ডাইনিং সব আছে, সব এই সাইডটা দেখতে পাচ্ছ, শুধু একদম মানে আলমারি। এটা চারিদিকে, এখান থেকে এই দিকটা গোটায়, আর এটাও সব আলমারি। এইগুলো সব সোফা। ওই দেখো ফ্যান, এলইডি, এলসিডি। এই দেখো ফ্রিজ নেবো। আশ্চর্য, কি আবার বলবো, মালিক না থাকলে কি করে বলবো। একবার এসেছিলাম না, সে আগের দিন এলুম নাই, আগের দিন একবার এসেছিলাম না, কদিন আগে, তখন থেকে আসাই হয়নি, অসুবিধায় পড়েছিলাম। না দেখা আছে, সেদিন দেখাচ্ছেন তো আপনি। শুধু কথা বলবো, আর হলে নিয়ে যাবো একবারই, না হলে এটা বিচ্ছে না। এই দেখো ফ্রিজ, এধারে ফ্রিজ, আর এটা হলো ওয়াশিং মেশিন। এধারে ওয়াশিং মেশিন ইয়েতে ঢুকে গেছে, আর এধারে ফ্রিজ দেখতে পাচ্ছ। দেখিয়ে গেলাম না মিনি ফ্রিজ, ছোট একদম, এইগুলো 180 লিটার। স্ট্যান্ড ফ্রিজের একবার একটু সময় দেবো, আর স্ট্যান্ড চলবে না, বাকি দিয়ে ফ্রি সঙ্গে বুঝতেও পারছি ভাই। হ্যাঁ, শরীরে পড়েছি দেখো। চলো এই যে তুমি কম দেখলাম টেবিলটা, সেই লম্বা করে টেবিলটা, এই তো না বিক্রি হলো কি এরকম। দেখো এখানে বসে খেয়ে দেখে গেলাম, এটা শুধু বিচার লাগে মনে হয়, এর সঙ্গে এটা বাটা মনে হয়। হ্যাঁ ওই মাঝে বসে থাকবে, এটা টি টেবিল, এটা টি টেবিল লাই। এইটা অলগ করে বিচার করে না, এইটা সঙ্গে ডালো আর দেখি করে বলুন জানো কি দাম আছে এটা? 60 টাকা। বাবা রে, এই চলো দাও সেগুন কাটুন না। এটা নিচ থেকে বসে খাওয়া যাবে তো? হ্যাঁ, সে খাওয়া যাবে। না অসুবিধা নেই, আমি তো হচ্ছে কি খাওয়া যাবে। কাটো কেটে দাও। এই ডিবাটা মনে আছে,
হ্যাঁ ওগুলো সাজানো আছে। খাবে খাবে তো টি টি টেবিল নামাবে, চা পানি লাগবে, বসবে তুমিও। হ্যাঁ বসে এলাম, কিনতে তো পারবো না আমরা। ভগবান যেদিন বলবে সেদিন কে আসে না আমাদের গোপালে এত বড় জায়গায় নাই তো, এত বড় সোফা রাখা জায়গা কই? সব দিবে তো বড় জায়গা একটু বড় জায়গা এই দেখো, দেখতে পাচ্ছ কিসে নিয়ে শ্যুট করছি আমি? এই যে ফোনে, এই তোমার দাদা ভাই আর আমি। ওই দেখো রোড, এখানে একটু বসি, আসো ততক্ষণে মালিক নেই। হ্যাঁ সোফাটাতে বসে কি করবো? সোফাটাতে বসবে, সোফাটাতে বসতে দেবে না। हाँ उधर तो सब अलमारी, उधर तो सब अलमारी, इधर तो फ्रिज, उधर सब बिछाना, उधर तो अलमारी, इधर बिछाना, उधर तो फ्रिज, उधर तो ওখানে ওয়াশিং মেশিন আছে, এখানে ডাইনিং, এধারে দেখো সব ডাইনিং, এধারে গোটা এদের বিছানা আছে, এখানেও সোফা রয়েছে এই যে। আর এদিকে দেখো ওই যে ওখানে, ওখানটায় কাউন্টার ওদের, ওইদিকে এলইডি গুলো রয়েছে এদিকে। আর আমাদের পিছনে ওই যে রোডটা দেখাচ্ছে না মনে হচ্ছে, লাইট পড়ছে। মডেল বলে দেবদা যা আমরা বলে দেখি, কন্ট্রোল দেখাইছো, চোখগুলা মুছো, জলে ভরি গেছে, কত স্পিডে গেছো। গুড ইভিনিং, এই দেখো চলে এলাম, আজকেও হলো না, শুধু যাওয়াই হলো, কারণ কি বলবো কিছু বলার নাই। কিস্তিতে নিতাম কিন্তু সেই কিস্তিটাই হলো না, কারণ হলো বাজাজে বলছিল, বাজাজে নিলাম না, বাজাজ বল জানি না বাবা কি জানি না, বাজাজে নেওয়ার মন নেই, তার জন্য হলো না। এই যে আটা মেখে নিয়েছি, আর দেখো বাবু বেলছে, কটা বেলতে পারে দেখো, গেলে শখ ছেলেটার আমার। রুটি বেলা, রুটি হয়ে গেছে, আর অমলেট রুটি মেয়েটা আর আমি খেয়ে নেব, বাবু তো খেয়ে নিয়েছে। তোমরা কি এমনি কেউ অমলেট রুটি খেতে ভালোবাসো? আমাকে কমেন্টে জানিও। চলো, ওরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। কালকে সকালে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মুখে থেকো। টাটা, গুড নাইট। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।